ওকে, এরপরে আসতেছে লিস্টে। কিসে আসতেছে এরপরে? লিস্টে। লিস্ট দুই প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। একটা অর্ডার্ড, একটা আনঅর্ডার্ড। ঠিক আছে, কয় প্রকার? দুই প্রকার। ফার্স্টে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্টটা হচ্ছে অর্ডার্ডের ও, এল এর, লিস্টের এল, ও এল, ও এল। এরপরে হচ্ছে এল আই, লিস্ট আইটেম। এল আই, এল আই এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট আইটেম। তো এখানে দিলাম আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4, আইটেম 5, 5টা দিলাম। অর্ডার্ড লিস্ট দেখেন কি হয়েছে, অর্ডার্ড হয়েছে না? অর্ডার্ড মানে কি? ক্রমানুযায়ী, তাই তো? অর্ডার্ড মানে ক্রমানুযায়ী, মানে 1 2 3 4। তো অর্ডার্ডের টাইপ আছে, যেমন হচ্ছে 1 2 3 4 দেওয়া যায়। আমরা অনেক সময় লিখি কি এবিসি দিয়ে লিখি, অথবা রোমান নাম্বার দিয়ে লিখি, তাই না? তো এটাকে বলে অর্ডার্ড লিস্টের টাইপ। কি বলে? টাইপ। তো টাইপ 1 যদি দিই তাহলে 1 থেকে শুরু হবে, যা ছিল অ্যাজ ইউজুয়াল, কোনো চেঞ্জ নাই যদি 1 দেই। ঠিক আছে, এরপরে যদি আমি এইখানে এ দিই, ছোট হাতের এ, এবার কি হয়েছে? এ থেকে শুরু হয়েছে না? এ থেকে শুরু হয়েছে, এই যে চেঞ্জ হয়েছে সামনে। আপনি আপনি আগেবার কোনটা দেখছিলেন? এই পাশে কেন দেখবেন? আপনি দেখবেন সামনে। এই পাশে তো আমি সিরিয়াল দিছি নিজের মতো করে, আপনি দেখবেন সামনে। এবারে এ বড় হাতের এ দিলাম, কি হয়েছে এবার? বড় হাতের হয়েছে। ওকে, এবার আই দিলাম, বলেন তো কি হবে? রোমান সংখ্যা হবে। ঠিক আছে, ক্লিয়ার? কয়টা তাহলে পাইছি আমরা? 4টা। 1 2 3 4, ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, আর রোমান নাম্বার, 4টা। ঠিক আছে, আর যদি বাংলায় লেখা যায় ক খ দিয়েও লেখা যায়, কিন্তু এ নিবে না, ওটা করার জন্য অন্য কাজ করা লাগে। ওকে, এইবার হচ্ছে তাহলে 4টা জিনিস পেয়ে গেলাম আমরা। কি কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে এর ভিতরে লিখতেছি, একটা 1, একটা এ, একটা বড় হাতের, একটা রোমান নাম্বার। ওকে, এবার হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট, তার মানে এটা কি হবে বলেন তো? এই পাশের আনঅর্ডার্ড এর ইউ, এল এর এল, লিস্টের এল, ইউ এল, এইগুলা কপি করি। লিস্ট আইটেম সব জায়গায় সেম, কারণ লিস্ট এল, লিস্ট আইটেম থাকবে। এবার দেখেন তো কি হয়েছে, এগুলো ডিস্ক আকারে আছে, তাই না? এগুলো কি আকারে আছে? ডিস্ক আকারে আছে। তো এরও কিছু টাইপ আছে, টিওয়াইপিই। এর টাইপটা পুরো লিখতে হবে আমার, এটা টাইপ সাজেস্ট করে না ইউএল এর টাইপ। তো টাইপ পুরো লিখতে হবে। টাইপ হচ্ছে 3টা, একটা হচ্ছে ডিআইএসকে, ডিস্ক, মানে যেটা ডিফল্ট ডিস্ক। একটা হচ্ছে সার্কেল, সিআইআরসিএলই, সার্কেল। বানান কি ভুল লিখছি? হ্যাঁ, বানান ভুল লিখছি তো, সিআইআরসিএলই, সার্কেল। ঠিক আছে, এবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে আসছে, সার্কেল হয়েছে। ওকে, এইবার হচ্ছে স্কোয়ার, স্কোয়ার। এবার দেখেন 4 কোণা হয়েছে, বানান ভুল, নিশ্চিত বানান ভুল লিখছি। স্কোয়ার 4 কোণা হয়েছে, 3টা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, লিস্ট চলে গেল, লিস্ট শেষ। বল 1 মিনিট কার? কি হয়েছে? কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, কন্ট্রোল
হয়েছে? নেক্সটে যাব। ওকে, নেক্সট হচ্ছে ফর্ম। নেক্সটে কি? আবার বলেন, কিটা কিটা ফর্ম বলিছে? দাঁড়ান, ফর্ম উচ্চারণ করেছে কে কে? দাঁড়ান, এখন কে উচ্চারণ করেনি? অন্তত 4-5টা শুনলাম আমি ফর্ম উচ্চারণ করেছে। আরে ফর্ম বানান FROM। ফর্ম মানে থেকে, আর ফর্ম মানে কি? পূরণ করার যোগ্য পেপার, ফর্ম। ঠিক আছে, ফর্ম, কিন্তু ফর্ম উচ্চারণ করবেন না কেউ। ফর্ম, ফর্ম শুরু হয় FORM, ফর্ম দিয়ে। ফর্মের ভিতরে অ্যাকশন থাকে এবং মেথড থাকে। কি থাকে? অ্যাকশন এবং মেথড, দুইটা অ্যাট্রিবিউট থাকে। ঠিক আছে, আর থাকে ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট। তো ইনপুট দিয়ে শুরু করতেছে আগে। ইনপুট, ইনপুট INPUT, ইনপুট টাইপ টেক্সট, একটা দিয়ে শুরু করলাম। ইনপুট টাইপ টেক্সট, এখানে টেক্সট ইনপুট করা যায় যে কোনো ধরনের জিনিস। আমি এর নিচে একটু বিআর দিয়ে দিই, অনেকগুলা বিআর, প্রচুর বিআর দিয়ে দিলাম যাতে নিচে ফাঁকা থাকে, যাতে বুঝতে পারি আমরা। উপরে তুলে দিলাম। তো ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। এখানে আবার বিআর দিলাম 2টা, তাহলে বুঝতে পারবো যে আমরা পরের লাইনে যাচ্ছি। এরপর ইনপুট, ইনপুট টাইপ নাম্বার, এর নেম আইডি আপাতত এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইনপুট টাইপ নাম্বার। দেখেন দুইটার ভিতরে কি পার্থক্য? এইখানে নাম নিচেরটায় ASD ABCD যাই দিচ্ছি না কেন উঠতেছে না, তাই না? এবার দেখেন কি ই উঠিছে, ই তো উঠছে, ই তো ওঠার কথা। ই কি ওঠার কথা? হ্যাঁ, ই উঠার কথা। ই কেন উঠলো? ভুল গেছে? ই নাম্বার, ইনফিনিট নাম্বার, অসীম সংখ্যা। ই নাম্বার, ঠিক আছে। না আবার পরে বাসায় যে কিবোর্ড ভেঙে ফেলেন না যে আমার সব ই উঠতেছে আর কিছু উঠতেছে না কেন? হ্যাঁ, এখানে যদি আপনি ABCD যাই লেখেন না কেন কোনোদিন কিছু আসবে না, শুধু ই আসবে। নাম্বার দিচ্ছেন এই জন্য, বাট দেখতেছেন ই তো উঠতেছে, ABCD ওঠে না, বললেন কিবোর্ড নষ্ট হয়ে গেছে। আর উপরেরটাই তো সবই ওঠে, ঠিক আছে, কিন্তু এইটাই এই বাদে আর কিছু ওঠে না। ই ওঠে শুধুমাত্র, একমাত্র ই ওঠে, কারণ সসীম অসীম সংখ্যার একটা বিষয় আছে আমাদের, ঠিক আছে। ই হচ্ছে অসীম নাম্বার, অসীম সংখ্যা ই দ্বারা বুঝায়। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছেন তারা দেখবেন অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনের মাঝখানে একটা বড় হাতে ই চলে আসে। তো তার মানে ওইটা ওই ক্যালকুলেটারে ওই ডিসপ্লের মধ্যে ধরিনি, অনেক আছে আরো, এই জন্য ই দিয়ে দিছে, অসীম সংখ্যা, ঠিক আছে। তাহলে এইখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম নির্ধারণ করে দেওয়া যায়। মিন ধরলাম 1 এবং ম্যাক্স 10। তার মানে কি এই সংখ্যাটা 1-এর 10-এর উপরে যাবে না, 1-এর নিচে আসবে না, ঠিক আছে। কিন্তু যদি এটা না থাকতো তাহলে মাইনাস সংখ্যাগুলো আসতো। এই দেখেন এবার মাইনাসও আসতেছে, ঠিক আছে, বুঝে গেছে। ম্যাক্স মিন, ওকে, বিআর বিআর। এরপর আবার ইনপুট টাইপ ইমেইল, ইনপুট টাইপ ইমেইল। ইমেইলটা বোঝার জন্য আমাদেরকে ওটাকে সাবমিট করা লাগবে, তা নাহলে ইনপুট টাইপটা ইমেইলটা আসলে কিভাবে কাজ করতেছে এটা বুঝবো না। তাহলে আরেকবার বিআর দিয়ে, এখানে 2টা বিআর, একটা ইনপুট টাইপ নিব। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, কি, আর এটা দিলে কিন্তু আসলে কিছু, এই যে সাবমিট লেখা আসছে, এটা যদি আমি এখানে ভ্যালু চেঞ্জ করে দিই সেই ভ্যালুটা আসবে, যেমন সেভ, এই ভ্যালুটা ওর ভিতরে দেখাবে, ক্লিয়ার। আর এখানে একটা ফিল্ড আছে, এখানে একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে হচ্ছে কি, দরকারি, ঠিক আছে। যেটাকে রিকোয়ার্ড দেওয়া হবে ওই ইনপুটটা না দেওয়া পর্যন্ত ফর্ম সাবমিট হবে না। তো এবার দেখেন